হ্যাঁ পাইরি, কী ব্যাপার তুমি ওভাবে চলে আসলে? আমি হার্টে খুব পেইন পেয়েছি। হিমেল, আমি তোমার সাথে একটু পরে কথা বলি। আমার মনটা খুব খারাপ। মন খারাপ কেন? ওয়াই? হিমেল, আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসি, এসে তোমাকে সান্ত্বনা দেই। না, আমি একা একা থাকতে চাই। না তাহলে এক কাজ করি, আমি তোমার জন্য হিন্দি ছবির কতগুলি ডিভিডি নিয়ে আসি, দেখলে তোমার খুব ভালো লাগবে। হিমেল, তুমি কেন বুঝতে চাচ্ছ না? মানে আমি এখন কথা বলতে পারবো না হিমেল, তোমার সাথে আমার পরে কথা হবে। আচ্ছা শোনো প্লিজ, তুমি মন খারাপ করো না, কিন্তু তুমি মন খারাপ করলে আমি আমি খুব অনেক অনেক কষ্ট পাবো, আমার হার্টে খুব পেইন হবে। ওকে। ডোন্ট ওয়ারি পাইলি, আমি তোমার মন ভালো করে দেবো। আমি তোমার মন থেকে শুভ্রর নাম মুছে ফেলে আমার নাম লিখে দেবো, HIMEL, হিমেল। কারণ তুমি আমার, শুধু আমার। মুঝে প্যার করো, ও ও ও মুঝে প্যার করো। ধর, কি এটা? হামিন আমাদের ঠিকানা। হামিন আমাদের ঠিকানা দিয়ে আমি কি করব? তাকে গিয়ে বলবি তোর এই অবস্থার জন্য সে দায়ী। যা হবার তা তো হয়েই গেছে, এখন আর এসব বলে কী লাভ? তুই বুঝতে পারছিস না। তুই যখন তাকে গিয়ে বলবি যে তার বই পড়ে পাইরে এই কাহিনী করেছে, তখন সে নিজ দায়িত্বে পাইরির সাথে যোগাযোগ করবে। আফটার অল সে একজন লেখক, পাঠকের প্রতি একটা দায়িত্ব আছে না? তাছাড়া তার গল্প পড়ে একটা মেয়ে চেঞ্জ হয়ে যাবে এ কথা শুনে সে কি বসে থাকবে? স্যার, একটা লোক আছে। বলনি আমি লিখছি, লেখার সময় আমি কারোর সাথে দেখা করি না। বলেছি আপনার সাথে দেখা না কিছু যাবেই না। যাও। কি ব্যাপার? আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু বসবেন। স্যার আসলে আমি একটা সমস্যা পড়েছি। এবং তোমার সমস্যার সাথে আমি কোনভাবে জড়িত? বলো বলো, আমি তোমার জন্য কি করতে পারি বলো। স্যার, আপনার নতুন বই প্রথম কবিতায় একটা থিওরি ছিল, তোমার ভালোবাসা মানুষকে তুমি মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি সে না ফিরে আসে তাহলে সে কখনোই তোমার ছিল না। ওটা কোনো থিওরি ছিল না। এখন বলো তোমার সমস্যাটা কি? স্যার, বইটা পড়ার পর পায়রি আমার সাথে 6 মাসের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। আমি তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে মানতে নারাজ। এমনকি সে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। কিন্তু তারপর সে তার বাবার বন্ধুর ছেলে হিমেলের সাথে ঘোরাফেরা শুরু করে। এটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়। হয়তো পাইরি হিমেলের সাথে এই জন্যই ঘোরাফেরা করছে যে সে অনুভব করতে চাচ্ছে যে সে তোমাকে কতটা ভালোবাসে। কিন্তু ভালোবাসার গভীরতা অনুভব করার জন্য অন্য কারোর সাথে কেন ঘোরাফেরা করতে হবে? হিমেলের সাথে ঘোরাফেরা করার পরও যদি তার প্রতি কোনো অনুভূতি না জন্মায়, তাহলে বুঝতে হবে যে সে তোমাকেই ভালোবাসে, শুধু তোমাকে। আমার মনে হয় সেটাই ও দেখতে চাচ্ছে। তারপরও একটা দায়িত্ব যে আমার থেকেই যায়। আচ্ছা, পাইরির বাসা কোথায়? স্যার, আপনি? আচ্ছা আচ্ছা, তুমি কি পাইরি? জি স্যার। স্যার, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনি এখানে আমার বাসায়? ঠিক আছে ঠিক আছে, তুমি বসো বসো, আমারও বিশ্বাস হচ্ছে না, তুমি বসো। স্যার, আপনি কি খাবেন বলেন? আগে তোমার সাথে দুটো কথা বলে নিই, তারপর খাওয়া যাবে। আচ্ছা, শুভ্রর সাথে তোমার অভিমান পর্ব চলছে না? আমার লেখা যে কাউকে এতটা প্রভাবিত করবে তা আমি কখনো ভাবিনি। আমি কোনো দার্শনিক বা পথপ্রদর্শক নই, আমি একজন লেখক।
আমার লেখার মাধ্যমে মানুষকে বিনোদন দেওয়াই আমার উদ্দেশ্য। হ্যাঁ, পৃথিবীতে হয়তো অনেক বড় বড় লেখক আছেন যারা তাদের লেখার মাধ্যমে মানুষকে নানা ধরনের দার্শনিক তত্ত্ব দেন, মতাদর্শ প্রচার করেন। আমি কিন্তু অত বড় লেখক নই, তাই আমার লেখাকে সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নেই। শুভ্র তোমাকে ভালোবাসে, সত্যিকার ভালোবাসে। তুমি তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছ, সে ভীষণ কষ্ট পাচ্ছে। ভালোবাসার মানুষকে কষ্ট দিতে নেই, কারণ কি জানো, সে যতটা কষ্ট পাচ্ছে তার চাইতে অনেক বেশি কষ্ট পাচ্ছ তুমি। কি আমি কি ঠিক বলেছি? আমার মনে হয় আমি ঠিকই বলেছি। হ্যাঁ।